আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরার যে আদি পিতা যার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা প্রত্যেকের নাম জানা আছে হযরতে আদম আলাইহিস সালাম রে। আল্লাহ রব্বুল আলামিন যখন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগুলোর সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে আপনার একটা পরামর্শ সভা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগুলোরে জানাইয়া দিলা, হে আমার ফেরেশতাগণ, যে আমি জমিনের মধ্যে একজন খলিফা পাঠাইতাম, একজন নাইব পাঠাইতাম, একজন প্রতিনিধি পাঠাইতাম, তোমার তার মতামত কিতা? ফেরেশতাগণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে জানাইয়া দিলা, হে রে বা মালিক, আপনি এই যে প্রতিনিধি আপনি এই জমিনের মধ্যে পাঠাইতা, যে জাতরে আপনি জমিনের মধ্যে পাঠাইতা, এই জাতি জমিনের মধ্যে আসার পরে এই জমিনের যে ইন্তেজাম যেটা সুন্দর এবং সুষ্ঠু এবং সূক্ষ্ম আছে, এই ইন্তেজাম রে এরা কিন্তু নষ্ট করি লইব। কিলা নষ্ট করবো? ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এরা জমিনের মধ্যে আইব আর আইয়া এরা কিতা করব? ফসাদ ফলাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানব জাতিরে জমিন দেওয়ার প্রায় ৮,০০০ বছর আগে এই জমিনের মধ্যে আল্লাহ জিন্নাত জাতিরে আল্লাহ প্রেরণ করছেন। এই জিন্নাত এবং ইনসান এই দুই জাতিরে আল্লাহ পাঠানির কারণ কিতা? বলে এই দুই জাতিরে পাঠানির কারণ হইয়া থাকলো গিয়া এই জমিনের মধ্যে আইয়া তারা আল্লাহর ইবাদতি করত। কার ইবাদতি? আল্লাহর ইবাদতি। আল্লাহ ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করলাম না, এই দুইটা জাতিরে আমি কেবল সৃষ্টি করার কারণ হইয়া থাকলো গিয়ে এরা এই জমিনের মধ্যে আইয়া ইবাদতি করত। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে জিন্নাত জাতি ইবাদতি করেন। মাঠটা খেয়াল করিও, ফেরেশতা হলে আদমরে সৃষ্টির ব্যাপারে আল্লাহর কাছে কইলা যে আল্লাহ আদমরে আপনি সৃষ্টি করেন না জানি বিলে কারণ কিতা? বেলে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এরা এই জমিনের মধ্যে আইয়া ফসাদ করব। আদম জাত লক্ষ্য করিও, ফসাদ করলে আপনার পরিণাম কিতা হইব? আপনার মধ্যে গিয়া আপনার ফায়দা হইব না মন্দ হইব? কথাটা লক্ষ্য করিও। এই জমিন জিন্নাত জাতীয় ইবাদতি বাদ দিয়া ফসাদ আরম্ভ করে দিলা। আল্লাহ ফেরেশতা হল বেজিয়া দিলা, হে আমার ফেরেশতা হল, তুমি তেন জমিন যাও, একদার তাকি তুমি তাইন এই জিন্নাতর গোষ্ঠী গোত্র যারা আছে তারারে মারিয়া মিসমার করিলাও। খান নির্দেশ, আল্লাহর নির্দেশ। ফেরেশতা হলাইয়া মারা শুরু করলা। ও জিন্নাত যারা এরা সামনে পড়লা আর ফেরেশতা কাতল করলা। ও সময় শয়তানের বাচ্চা যেগু, শয়তান ওগু যেগু আপনার আজাজিল ওগু ফেরেশতা হলে সংগ্রহ করলা। এই সময় জিন্নাত পলায়ন করলা, নিচ দিয়া উপর দিয়া নাই। সংক্ষিপ্ত কথাটা হইয়া থাকলো গিয়া তারা নিচে দি গেলা। নিচে দি যখন তারা গেলা, জিন্নাতর মাঝে পাওয়ার আছে, সম জমিন দে তারা কিতা করল? আপনার ছিদ্র বানাইয়া সমান জমিন দে তারা গর্ত বানাইয়া, গুহা বানাইয়া, গার বানাইয়া তারা যাওয়া আরম্ভ করল। এল্লা গিয়া জিন্নাতর প্রবেশ পথ হইয়া থাকলো জমিনের মধ্যে। সুরাগ যেগুলা ওগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে বর্ণিত। আল্লাহর হাবিব উম্মতে মুহাম্মদী ইমানদার যারা এরা হুঁশিয়ার থাকো, নিষেধ করছেন রাসূলুল্লাহ কোনোদিন কোনো সুরাগও আমরা প্রস্রাব করতাম না। গাতো ওলা ছিদ্র একগু দেখছো নিগুত প্রস্রাব করতা না, খেনে বিলে এগু হইল কি জিন্নাতর প্রবেশ পথ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এর মধ্যে কারণটা কিতা? বিলে ও যে জিন্নাত জাতি আপনার পলায়ন করছেন মাটির নিচ দিয়া, তাহলে বোঝা গেল ফসাদ করলে মানুষ উপরে দি যায় না নিচে দি যায়। ফসাদির ফল যেটা এটা হইয়া থাকলো গিয়া নিচে দিয়া। মোটামুটি বুঝাইতাম পারছি। দুইজনে দরবার লাগলে উপরে দি যায় না নিচে দি যায়? নিচে দি যায়। আপনার বেআদবি মাফ দিবা, কেস মামলা মকদমা বিচার ইনসাফ আদালত গ্রাম্য বিচার বিচারি 5 জন কইলে মানবতার অর্থে জীবনে একদিন মুরুখ একগু আনছনা বাড়িত, এদিন গিয়া দেখা যায় আপনার খুশি এগুলো ইয়া আনা লাগবো, ইয়া আল্লাহ চৌধুরীরে কইছি বিচারও আইতা।
লাভ হয়েছিল, ফল তলে দি গেছে না। এর কারণে ফসাদ যেটা এটা ইসলামও নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে ফিরিস্তা অকলর ই মাত শুনলা যে ইটায় জমিনও আইয়া ফসাদ করবা, গতিকে ইটার এই জমিনও আপনি ফাটাই না জানি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, বরঞ্চ আল্লাহ যদি ইবাদতের উদ্দেশ্য যদি আপনি ইনসান জাতিরে সৃষ্টি করেন, আমরারে আপনি অনুমতি দেখুয়া আমরা আপনার ইবাদতি করিয়া আপনারে আমরা রাজি করমু, খুশি করমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হইয়া কিতা কইলা, মাঠটা খেয়াল করবা, এর উপসংহার কিতা আমি আপনারে দিতাম সাইয়ার। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তাই তা জানো না। এখন তো আদমরে আল্লাহ বানাইতে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল নানি, ওখান প্রমাণ হইল নানি। হযরতে আদম আলাইহিস সালামরে যখন বানানি হইতো সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, আল্লাহ 4টা বস্তুর সমন্বয়ে আদমরে বানাইলা। বাবা হলন ইলিমর মাতাইছে খেয়াল করিও, জ্ঞানর মাতাইছে খেয়াল করিও। ও কথাটারে আমি আপনারারে শরীয়ত মোতাবিক উপমা উদাহরণের মাধ্যমে বুঝাইবার লাগি আলোচনাটা করি। আর আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় আদমরে এখন সৃষ্টিকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ নিলা গিয়া। ফিরিস্তা সকল দেখা গেল এই জায়গার মধ্যে আল্লাহর যে আপনার কথাটা কইলে আল্লাহ না মানিয়া তো আদমরে সৃষ্টি করিলে, ইটা আল্লাহ 4টা বস্তুর সমন্বয়ে হযরতে আদমরে আল্লাহ বানাইলা। একটা বস্তু ইয়া তাক লগি পানি, আরো একটা বস্তু ইয়া তাক লগিয়া মাটি, আরো একটা ইয়া তাক লগি বাতাস, আর আরো একটা ইয়া তাক লগি আগুন। এই আগুন, পানি, বাতাস, এই 4টা বস্তু দিয়া দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনে আদমরে বানাইলো, আপনারে বানাইলা আল্লাহ, আমরারে বানাইলা। বানানির পরে দেখা গেল আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামর দিকে আল্লাহ রব্বুল আলামিনে তার একটা হুকুমের জুতিরে আপনার বেজিলা, যেটার নাম হইয়া থাকলো কি রূহ। কুরআন শরীফের মধ্যে রূহ সম্পর্কে আল্লাহ বর্ণনা করেন, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনারে আপনার উম্মতে যখন রূহ সম্পর্কে প্রশ্ন করবা, কুলির রূহি মিন আমরিল্লাহ, নবী আপনি কইও রূহ ইয়া থাকলো কি আল্লাহর একটা হুকুম, অর্থাৎ আল্লাহর একটা নির্দেশ। আদমর ভিতরে রূহ আইলো, আদম আলাইহিস সালামে আসি দিলা, সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামে আসি দিলা, হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে আসি দিলা, অর্থাৎ তার মধ্যে সেন্স আই গেল গিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম রে পৃথিবীর যত আসিয়া গোল আছে, ও যে বাস আছে বাবা, ও যে মাইক আছে, ও যে আপনার বোতল আছে, সাপোজ ওটা টেবিল আছে, সাপোজ আপনার ও আমরার গার মধ্যে কাপড় আছে, কিংবা তো আপনার এই টিন আছে, ওলা যে বস্তু যেগুলা এগুলা আমরা আগে পরিচিত করতে পারলাম। এর কারণে টিন হইতেও আমরা বুঝতে পারছি টিন কিতা জিনিস। টিন যদি ইনে উপস্থিত নাও থাকতো, টিন হইলেও তো আমরা বুঝি নিলাম মনে নানি, কারণ কিতা আমরা এই ব্যাপারে জানা আছে নানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলা আদম আলাইহিস সালাম রে পৃথিবীর আসিয়া করলে শিক্ষা দিলা, শিখাইলা, কিতা করলা তানে এই ব্যাপারে জ্ঞান দিলা, এই ব্যাপারে তানে বিবেক সম্পন্ন বানাইলা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদম আলাইহিস সালাম রে ও পৃথিবীর আসিয়া অকল আপনার হিকাইলা নামগুলারে শিক্ষা দিলা, আর শিক্ষা দিয়া ফিরিস্তা ওগুলারে কইতরা তুমি তাই এক কাম করো, ও কিন্তু নাম কও, যদি তুমি তাই সত্যবাদীও। মাত বুঝা গেছে। শিকাইছেন কারে? আদম রে। শিকাইছেন কারে? আদম রে। আর ফিরিস্তা ওগুলারে কইতরা তুমি তাই নাম কও, যদি তুমি তাই সত্যবাদীও। এলকুতা হইলে বোঝা গেল যদি ফারইন না তে তো আটকিতা নেন, মাতো না তুল আটকিতা নেন। ফিরিস্তা হলে উত্তর দেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনার জাত হইলে পবিত্র, আপনার জাত সুবহান ইয়ানে পবিত্র।
আয় আল্লাহ আপনি পাকি জিগি জাত, আল্লাহ আমরার কোনো ইলিম নাই, যদি আপনি মুনিবি আমরা ইলিম দিন তাহলে আমরা আপনার জ্ঞান থাকি আমরা জ্ঞানী, আপনি যদি দেন না অর্থাৎ আমরা কোনো কিচ্ছু বলতে পারবো না, ইয়ানে আমাদের দ্বারা সম্ভব নাই, ইয়ানে আমরা এগুলা নাম কিতা আমরা কইতে পারতাম নাই। আল্লাহ হজরতে আদম আলাইহিস সালাম রে কইলা হওয়ার লগে লগে দেখা যায় হজরতে আদমের তার থাকি সম্পূর্ণ পৃথিবীর আপনার তামাম আসিয়া অর্থাৎ 6 বস্তুবিলাকর নাম অকল খোয়া ধরলা ককুয়া সুবহানাল্লাহ। তাই খোয়া ধরলা লগে লগে এখন ফিরিস্তা অকল আদমার কাছে আরিলে না জিতিলা, মাতো না তোরা আরিলা না জিতিলা বাবা, অকল আরিলা না জিতিলা, আরিলা মাঠটা খেয়াল করি আদমার কাছে ফিরিস্তা অকল এখন আরিলা। আর পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে জানাইয়া দেন উসজুদু, তুমি তেন সজদা করো। কেনে সজদা করতায় বলে তুমি তেন যারে বাধা দিসলা সৃষ্টি না করার লাগি, এই দেখা গেল তোমার তার মধ্যে জ্ঞান দেখাইয়া তোমার তান তাকি আপনার বয়োজ্যেষ্ঠতা লাভ করিলাইছেন, উচ্চ মর্যাদা লাভ করিলাইছেন, গতিকে তুমি তেন সম্মান দেও। হযরতে আদম আলাইহিস সালাম রে দেরি না করিয়া সাজাদাল মালাইকাতু কুল্লুহুম, তামাম ফেরেশতা হলে সিজদা করলা কওয়া সুবহানাল্লাহ। বাবা হল ভাই হল পর্দার অন্তরালের মা বই নকল কথাটা লক্ষ্য করিও, ফিরিস্তারে আল্লাহ বানাইছেন হুয়া জিসমুন নুরিয়্যুন ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা। ফিরিস্তা যারা এরা হইলা নূরের তৈরি, এরার জিসিম এরার দেহ এরার বদন যেটা এটা নূরের, এরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো জায়গায় তারা কিন্তু আপনার যে কোনো জাতির রূপ ধারণ করতে পারেন, কিন্তু আদমে এইভাবে পারেন না। আল্লাহর নবীর উম্মত অকল কথাটা লক্ষ্য করিও, এই ফিরিস্তা অকল এখন দেখা গেল আদমর কাছে হার মানিয়া সিজদা করা লাগলো। আদম কিতা কারণে সিজদার আপনার উপযোগী হইলা? হযরতে আদম আলাইহিস সালাম ইলম বা জ্ঞান নামক নিয়ামত অর্জন করার কারণে ফিরিস্তা হলে তানে সিজদা দিয়া সম্মান দেওয়া লাগছে। জুড়ে কওয়া সুবহানাল্লাহ। অন যদি আপনার আমার লাখান আটি কল্লার গাছের মতো এক সুন্দর সুন্দর এক ভাই একজন যদি আইন আর এই নাম লেখা জানেন না, আর হো অন যদি আইয়া উবাইন তে কেউ বইবার কথা কইবাই, মাতো না তোরা, মাতো না তোরা। আপনার ইমাম সাহেব যাইন বেআবি মাফ দিবা এন কিতা ওলা উষা উঠানি শুক্রবারে এই গাঁর সারাত থাকি লম্বা যাইন এন একটা দায়িত্ব বিয়াজাল ইমাম না হইয়া যাইতে পারবাই এনে তাই জ্ঞান অর্জন করছেন। আমরা হাইলাকান্দি টাইটেল বাস করছেন তাই 2015 ইংরেজিত আমার বাড়ির থাকি 4 কিলোমিটার দূরে এক মসজিদও তাই প্রায় 2 বছর ইমামতি করছেন নাই ওলা না নিসাব হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকল তাহলে বোঝা গেল আপনার দাম ই জমিনের মাঝে আপনার শরীরের সৌন্দর্যতা দিয়া নাই, আপনার উচ্চতা দিয়া নাই, আপনার শারীরিক যে গঠন যেটা আছে এটা দিয়া নাই, আপনার মর্যাদা, আপনার দাম, আপনার ঐতিহ্য, আপনার কাছে ব্যক্তিত্বতা যদি আপনার ইলম দ্বারা থাকে, আপনার কাছে যদি জ্ঞান থাকে, আপনার কাছে যদি আপনার নিয়ামত জ্ঞান নামক নিয়ামত থাকে, তাহলে গোটা পৃথিবীর মানুষে আপনার সম্মান দিতে লাগবো না না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই ভারতবর্ষের একজন বিজ্ঞানী ছিলা, যাইন আপনার ভারতের রাষ্ট্রপতিও ছিলা, তিনির নাম হইল ডক্টর এপিজে আব্দুল কালাম। এই যে ডক্টর এপিজে আব্দুল কালাম যাইন কিন্তু এমন উষার এমন মোটা একজন মানুষ আসলা না, কিন্তু তিনি হইলা গিয়া পরমাণু বিজ্ঞানী, তিনি একজন মিসাইল ম্যান। অর্থাৎ তাই এমন একটা মিসাইল তৈরি করছেন যে মিসাইলটা দিয়া যদি কোনো মানুষে আপনার আক্রমণ করে তাহলে একটা দেশরে আপনার গাইল্লা করিলেই তো পারে। এই যে ব্যক্তি এই মিসাইলটা তৈরি করছেন কোন কারণে বিলে জ্ঞান অর্জন করার ফলে, এর লাগিয়ে আল্লাহ নবীর উম্মত হল দেখা যায় এই জ্ঞান অর্জন করার কারণে এপিজে আব্দুল কালাম রে আপনার কিতা করা হয়েছে, ভারতের রাষ্ট্রপ্রধান বানানি হয়েছে। আরও কত কালামও বলাছুন, মরার পরেও মানুষ একটা দিন গিয়া জিয়ারত করার লক্ষ্য করে না, কিন্তু এপিজে আব্দুল কালামর নাম হল এবং এখনো পর্যন্ত অনেক অমৃত বাণীও হল আপনার পুঁথি পুস্তকের মধ্যে বিদ্যমান আছে নিনা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও।
এর লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল ইলমু নূরুন, ইলম যেটা এটা হইয়া থাকলো কি একটা নূর, একটা লাইট, একটা জ্যোতি। যদি আপনার কাছে ইলম নামক নিয়ামত থাকে, এই লাইটটা থাকে, তাহলে লাইট যে জায়গার মধ্যে থাকে এই জায়গাটা আলোকিত থাকে বাবা। আপনার ঘর ভরসা থাকবো। আপনার হাতে যদি একটা লাইট থাকে, একজন রাত্রে চলনেওয়ালা একজন ব্যক্তি যদি একটা অন্ধকার রাস্তার মধ্যে আপনারে পায়, তাহলে আপনার লাইটের আলোর মাধ্যমে তাইনি জায়গাটা অতিবাহিত হইতে পারবা কি পারতা নাই। এর লাগি আল্লাহর হবিবে ফরমাইন আল ইলমু নূরুন ওয়াল্লাহু ইউতি, ইলম যেটা এটা হইয়া থাকলো কি একটা নূর, আর এই নূর যেটা এটা আল্লাহ রাব্বুল আলামিনে আতা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, এর লাগিয়া আমার ভাই হল, আমার বন্ধু হল, আমরা এই জমিনের মধ্যে ইলম অর্জন করতাম। এখন ইলম বলতে কোন ইলম? বলে ইসলাম ধর্মাবলম্বীর লাগি সর্বপ্রথম ইলম হইয়া থাকলো কি জন্মলগ্নে একজন মা এবং বাবা এই বাচ্চার সঙ্গে কি ব্যবহার করবে, এই ব্যবহারটা হইয়া থাকলো এই বাচ্চার দৈনন্দিন জীবনের সর্বপ্রথম স্টাডির একটা মূল উৎপত্তির বিষয়ক একটা ইলম। সুবহানাল্লাহ। আমরা ছোটবেলা ক্লাস 4th মধ্যে একটা বাংলা বইয়ের মধ্যে একটা পাঠ পাইছিলাম। এই পাঠটার নাম হইল রাজা এবং তুতা পাখি। এই রাজা এবং তুতা পাখি যেটা পাঠ, এই পাঠটা এই মহফিলের মধ্যে আপনার অনেক ভাই আইনতে নিশ্চয় পড়িছেন। আত তুলাইলে কমপক্ষে 20 জন মানুষে আত তুলতে পারবা। আল্লাহ নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করিও। রাজায় গ্রামে গ্রামে গিয়া প্রজাদের বাড়ি গিয়ে আপনার কিতা কর্তা তদন্ত কর্তা। তখন দেখা গেল রাজা বাড়ির মধ্যে মানুষের যাইতা, যাওয়ার পরে মানুষের বাড়ির খোঁজ খবর নিতা। একদিন একটা বাড়ির মধ্যে গেলা, এই রাজা গিয়া বাড়ির মধ্যে গিয়া শুনলা একটা বাড়ির একটা তুতা পাখি আপনার রাজারে দেখিয়া দর দর মার মার চিৎকার করিয়া বইল এবং অকৈত্য গালিগালাজ আরম্ভ করল। আর একটা বাড়ির আপনার একটা তুতা পাখি আসুন বসুন প্রিয়জন হইয়া আপনার রাজারে সংবর্ধনা দিতে আরম্ভ করল। রাজা এই দুইটা তুতা পাখিরে ক্রয় করিয়া নিজে নিলা। অজিত যে জিজ্ঞাসা করলা এই দুইটা তুতা পাখির মধ্যে দুইটা গুণ কেনে, দুইটা কারণ কেনে? অজিরে তদন্ত করিয়া দেখা যায় এটারে আপনার ভালো করিয়া রিসার্চ করিয়া গবেষণা করিয়া বাহির করলা যে একটা তুতা পাখি একটা অশ্লীল একজন মানুষে, একজন নিম্ন স্তরের মানুষে, একজন পাপাচার মানুষে, একজন অভদ্র মানুষে, একজন কুচরায়ন মানুষে একটা তুতা পাখি পালিছে। এই তুতা পাখির লোকে সে যে ব্যবহার করছে, এই তুতা পাখিটা সেই ব্যবহারটা তারা আয়ত্তে আনছে। আর একজন ভদ্র মানুষ, একজন সামাজিক মানুষ, একজন সোশিয়াল মানুষে একটা তুতা পাখি পালিছে, আর এই তুতা পাখিটার লোকে সে ভদ্র ব্যবহার করছে। এই তুতা পাখিটা কিতা করছে, এই ব্যক্তির ভদ্রতা অবলম্বন করিয়া সে ভাষাটারে শিক্ষা নিছে। এইভাবে এই দুইটা তুতা পাখির মধ্যে দুইটা ভাষার বিবরণ হওয়া গেল। মাত বুঝা গেছেন? আল্লাহ নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করিও। এর লাগি সর্বপ্রথম আমরার শিক্ষার মূল যে আমরার বেজ যেটা হইল, আমরা প্রাথমিক শিক্ষার যে আমরার সর্বপ্রথম উৎপত্তি স্টাডির যে নমুনা যেটা হইল, এটা হইয়া থাকলো কি একজন মা এবং বাবা তার বাচ্চারে যখন আপনার কুলে নিবে, এই মায় যখন এই বাচ্চায় আপনার মাত শিখে না, তখন এই বাচ্চার সঙ্গে এই মায় ভদ্র ব্যবহারটা করতে লাগবে। মাত বুঝা যাননি সাহেব? এখন যদি একজন মা যদি বাচ্চার সামনে যদি ভদ্র ব্যবহার করেন, তাহলে এই বাচ্চায় ভদ্র ব্যবহার শিখবা। এই মায় যদি আপনার তুইনতা গাল ব্যবহার করেন, তাহলে দেখা গেল এই বাচ্চায় আপনার তুইনতা গালে ব্যবহার আপনার শিখবা। এর লাগি একজন বাচ্চার সামনে আপনি অশ্লীল ব্যবহার করতে না। এটা হইল বাচ্চার লাগি সর্বপ্রথম শিক্ষাশালার একটা শিক্ষার নিয়ম। এই যে শিক্ষা যেটা হইলো ইসলামিক শিক্ষা, এই যে শিক্ষা যেটা, এই শিক্ষাটা হইয়া থাকলো মানুষের দৈনন্দিন জীবনকে সুন্দর সচ্ছল সবলতায় অতিবাহিত করতে হইলে সর্বপ্রথম নিজের ঘরের শিক্ষার থাকি তাই শিক্ষিত হইতে লাগবো। এর লাগি মা অকল কথাটা লক্ষ্য করিও, একজন আব্বা এতন বাবারে আপনার ছেলেরে কিলা ব্যবহার করতে হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আমাদের অনেক বাবা অকল আছে, অনেক মা অকল আছে।
আমরা বাচ্চাইন্তর সাথে অকথ্য ব্যবহার করি কি করি না, মাতকুয়া তোলা কি করি না। কোনো বাড়ির দ্বারে দিয়ে যাইতে দেখা যায় কোনো মায় আপনার বাচ্চারে আপনার বড় খারাপ গালি গলজ খতরা, কোনো মায় শোনা যায় এই বাচ্চার বাপ তুলিয়া অনেক গালি দিতরা, যে গালিটা যদি আপনার ভালো করে বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যাইব যে সম্ভবত এই বেটির বিয়া রইছে কি না। ইলা বাচ্চাইন্তর লগে অনেক মারা ব্যবহার করেন কি করেন না, মাতিবা তোলা। আল্লাহ নবীর উম্মত হল একটা বাচ্চারে আপনি যেমন একটা জন্তুর বাচ্চা গালিয়াইতে পারেন না, গরুর বাচ্চা শুকরের বাচ্চা গালিয়াইতে পারেন না, বলে খেনে গালিয়াইতে পারেন না। নবী যে ফরমায় 24 আওয়ার্স অর্থাৎ 24টা যে ঘন্টা আছে, এই 24টা ঘন্টার মধ্যে একটা সাত আছে, অর্থাৎ একটা ঘন্টা আছে বা একটা সময় আছে, যে সময়টা আল্লাহ রব্বুল আলামিনের মকবুলি একটা সময়। যদি আপনি বাবা যদি আপনার বাচ্চারে শুয়ারের বাচ্চা গালি আইন, এই সময় আল্লাহ শুয়ারের বাচ্চা হিসাবে আপনার বাচ্চারে কবুল করি লইব, যার কারণে ও নবীর উম্মত হল তোমার মুখ যেটা আছে এই মুখটারে তুমি লাগামর আয়ত্তে তুমি অন্তর্ভুক্ত করা লাগবো। মাত বুঝাইতাম পারছিনি বাবা হল এর লাগি মা হল বা অকল বন্ধু হল নিজের বাচ্চারে আপনি কোনো সময় অকথ্য গালি দিয়া আপনার সম্বোধন করিও না। আপনার বাচ্চারে বাবা তুমি শোনা এইভাবে যদি ব্যবহার করো তাহলে এই বাচ্চাটা তোমার মা, তুমি মার ঘর থেকে তুমি বাবার ঘর থাকিয়া কি করব, সে সর্বপ্রথম শিক্ষা নেওয়া আরম্ভ করে দিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি নবীর উম্মত হল একটা বাচ্চারে আপনি কিতা করতা বলে, একটা বাচ্চারে আপনি মাল লাগিয়ে বাবার লাগি এক নম্বর হইল তারে জন্মলগ্নে এই বাচ্চাটারে আপনি সুন্দর একটা নাম রাখতা। কিতা রাখতা? সুন্দর একটা নাম রাখতা। আল্লাহর হবিবে ফরমাইন তুমি তেন নাম রাখো আমার নামে এবং আমার কুনিয়তি নামে তুমি তেন নাম রাখো। এর লাগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিয়া নবীজির উম্মত হল আমরা নাম রাখতার সময় আমরার বাচ্চার নাম আমরা ইসলামিক নিয়মে নাম রাখতে হইব। যেমন মোহাম্মদ আব্দুল্লাহ আমরা নাম রাখি ইয়ানে আল্লাহর গুলাম, আব্দুস সাত্তার ইয়ানে কিতা বিলে আল্লাহ রব্বুল আলমিনের গুলাম। আল্লাহর এক নাম হইয়া থাকলো কি সাত্তার। আব্দুল করিম আল্লাহর এক নাম হইয়া থাকলো ইয়া করিম, ইয়ানে আব্দুল করিম হইল কি আল্লাহর গুলাম, ইয়ানে করিমর গুলাম। মাঠটা বুঝা যাননি সাহাবকল। আল্লাহ নবী ফরমান কিয়ামতের দিন মানুষরে খালি আল্লাহ ইবাদত দি ব্যস্ত দিতা নাই, আল্লাহ রব্বুল আলামিনে ব্যস্ত দিবা ইমান দ্বারা। এই ইমান দিয়া ব্যস্ত দিতে হইলে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনে তার ইমান দে তলব করবা। যদি বন্দার মধ্যে ইমান থাকে আর ইমানদারের মধ্যে যদি কোনো আমল না থাকে তাহলে আল্লাহ অবশেষে খুঁজাইবা, ও আমার ফিরিস্তা হল আমার ফলনা বন্দা দেখো দুনিয়ার জমিন জীবনে কোনো দিন কোনো ওয়াজর মহফিল বসল নি। ফিরিস্তা হলে কইবা আল্লাহ অনেক তালাশ করলাম কিন্তু কোনো দিন কোনো ওয়াজর মজলিসও বুয়া দেখলাম না। একদিন মাত্র শোনাই কৃষ্ণপুর এক মহফিলের মধ্যে আপনার বন্দা সামান্য সময় দিনদারির আলোচনা শোনাত আসলা। আল্লাহ ফরমাইবা এক কাম করো, ইনতালিকু ইলা আবদিহি ইলাল জান্নাহ, আমার বন্দারে তুমি তেন লইয়া যাও জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আপনার বন্দার তদন্ত করলাম, জিন্দগির তামাম আমল রে তদন্ত করিয়া আপনার বন্দার আমলের মধ্যে কোনোদিন কোনো ভালো মহফিল বুয়ার কোনো সুযোগ দেখলাম না, কোনো সময় ব্যয় করা দেখলাম না। আয় আল্লাহ এখন আর কি তুকাইমো বিলে যাও আমার গোলামে কোনোদিন কোনো ভালো মানুষের কোনো সংস্পর্শে কোনো পরামর্শ নিসলনি বা পরামর্শ লইসলনি বিলে না, এইভাবেও না বিলে দেখো আমার গোলামটার সর্বপ্রথম জীবন থাকি শেষ জীবনে জিন্দগি অতিবাহিত করল, যদিও কোনো পাপ কাজ করছে, পাপ কাজ যদিও করছে, এরপরে তার মধ্যে ইমানের জ্যোতি থাকার কারণে আমি আমার নামর ওসিলায় রহিম নামর ওসিলায় আমি মায়া মহব্বত করি। আর আমার গোলামগুর নাম কিতা তুমি দেন তোলা দেখো চাইন। ফিরিস্তা বলে কইবা আল্লাহ আপনার গোলামর নাম গিয়া পাইলাম পিন্টু মিন্টু কিন্তু, তখন আল্লাহ কইবা আর আমার কোনো উপায় নাই,
নাই, যাও তারে দুজখের মধ্যে লইয়া যাও। তাহলে বোঝা গেল মা এবং বাবার প্রথম হক হইয়া থাকলো তোমার বাবা, তুমি জন্ম দিয়াও বাপ হইলে শেষ নাই। লক্ষ্য করিও একটা সন্তানের উপযুক্ত একটা নাম রাখতা 1 নম্বর দায়িত্ব। নাম্বার 2 দায়িত্ব হইয়া থাকলো তোমার বাচ্চারে উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত করতায়। এখন সুশিক্ষায় শিক্ষিত করতে হইলে আপনার লাগে কিতা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এই ব্যক্তির লাগিয়া ইলম তলব করা আপনার ফরজে আইন। কিতা ইলম বিলে ইলমে দিন তলব করা। একটা বাচ্চারে বাবা আপনি কমপক্ষে সবাই মক্তবর মেসাবর দ্বারস্থ তুমি করতায়। আমরা রিতাত গিয়া দেখা যায় সবাই মক্তবর মেসাবর গেছে দিতে আমরা বড় বাধায়। সবাই মক্তবর মেসাবর গেছে দিলে আমরা কিতা করি বলে আমরার বাচ্চাগুলি আগে 3.5 জানি আমারি গুর 8টার থাকি ক্লাস 7টার থাকি আমারি গু রেডি হইতে লাগে। ও বা ঠিক আছে, যদি তোমার গু 7টার থাকি রেডি হইতে লাগে তাহলে তুমি ফার্দার অন্য বিকল্প একটা টাইম বার করো যাতে তোমার বাচ্চাকে কলিমা কালাম ভালো করিয়া শুনে এবং শিখে। আল্লাহর নবীর উম্মত হল আপনার একজন ছেলেরে যদি ইঞ্জিনিয়ার বানায়, আপনার একজন ছেলেরে যদি আপনি ওভারসিয়ার বানায়, আপনার একজন ছেলেরে আপনি লেকচারার প্রফেসর বানায়, আপনার একজন ছেলেরে আপনি যদি সায়েন্টিস্ট বানায়, আপনার ছেলে যদি আপনি মরার খবর পাইন তাহলে আপনার ছেলে আপনার জনজান নমাজ আদায় করিয়া মাটি দেওয়া সম্ভব হইত না। আপনার অন্য ছেলেরা ভাই হিসাবে মারি লইতে পারেন, কিন্তু গ্রামের মানুষ ইক্তাদাই তো দিতা নাই, ইক্তাদা করতা নাই। কোরবানি মাতক কোয়ানা তোলা বিলে না বিলে ইক্তাদা দিতে হইলে এন কাছে ইলমে দিন লাগবো। বিলে ইলমে দিন কিতা বিলে কমপক্ষে তাই না আপনার নমাজ পড়াইবার উপযোগী আখলাক এবং তার মধ্যে কাসলত যেটা এবং নমাজের মাসলা মাসাইল জানার জুকা যদি অন্তা হইলে মানুষে অবশ্য মানি লইতে পারেন। এর লাগি নবীদের উম্মত সকল কথাটা লক্ষ্য করিও আপনার বাচ্চা যারা আসুন এরারে মেহরবানি করিয়া সবাই মক্তবর মাঝে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনি যখন মারা যাইতে আমারটা খেয়াল করবা। এই মারা যাওয়ার সময় নবীজি ফরমায় একজন মুমূর্ষু ব্যক্তির সামনে কি কি করণীয়, কি কি করতে লাগবে বলে করতে হলে এই মুমূর্ষু ব্যক্তির সামনে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতা। কিতাব পড়িতা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতা। মুমূর্ষু ব্যক্তি কইতে খালি পুরুষ বুঝায়নি না, পুরুষ এবং মহিলা নির্বিশেষে না নিমাত। আল্লাহর নবীর উম্মত সকল কথাটা লক্ষ্য করিও একজন মানুষ মুমূর্ষু কালে একজন মহিলার সামনে 14 জন বেটা মানুষ বাহির হইতে পারবা। এই 14 জন বেটা মানুষ কারা বলে যে মহিলা মরার পরে আপনার মুখ দেখতে পারবা। এই মহিলা যদি আপনার মরি যাওয়ার আগে যদি গিয়া মুখের মাঝে চামচ দিয়া যদি পানি দেন তাহলে এই 14 জন বেটা মানুষে পারবা। এই 14 জন বেটা মানুষ কারা বলে আপন ছেলে, আপন ভাই, বাবা, নিজর বনির ছেলে অর্থাৎ বোন ফুত, নিজর আপনার এইভাবে 14 জন বেটা মানুষে আপনার সামনে যাইতে পারবা। এই 14 জন বেটা মানুষ সামনে গিয়া এই বেটি মানুষের সামনে গিয়া আপনার শরীয়তের নিয়ম অনুযায়ী দেখাশোনা করতে পারবা। এত ভিন্ন পৃথিবীর কোনো পুরুষ যাইতে পারতা না। ও নবীর উম্মত সকল কথাটা লক্ষ্য করি একজন মহিলার যদি 14 পুরুষ থাকেন না তাহলে খেয়ে যাইতা আল্লাহর নবীর উম্মত সকল আপনার মেয়ে যাইতা আপনার যে কোনো বেটি মানুষ যাইতে পারবা। এখন একজন বেটি মানুষ যদি আপনার MA পাস হইন, BA পাস হইন, এই যদি মুমূর্ষু ব্যক্তির সামনে যান কোনো ফায়দা হইবনি বলে না। আল্লাহর হাবিবে ফরমাইন এমত অবস্থায় একজন মুমূর্ষু ব্যক্তির সামনে গিয়া তুমি দেন কিতাব পড়ো, অর্থাৎ সিররি আওয়াজে আস্তে আস্তে অর্থাৎ ছোট্ট ছোট্ট জবানে তুমি দেন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তাহলে বোঝা গেল আপনার একটা মেয়েরে আপনি কমপক্ষে কোরআন শরীফ শিক্ষা দেওয়া লাগবো। আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার তারও গিয়ে আপনার আপন ফুলিয়ে তেলাওয়াত করতে পারতা নাই। শরীয়তে জায়েজ আছে করতে পারবা যদি সুযোগ থাকে, এখন পারতা না। এর কারণে আপনারে বেগানে অনেক পুরুষে ইয়া দেখবা যে পুরুষ সকল যদি দেখতে আপনার মেয়ে যদি ন তখন তাহলে তারা রাহমানি নিষেধ হয়ে যাইব।
এর লাগিয়া নবীজির উম্মত হল আপনার ছেলে যাই না শোন, আপনার ছেলে যদি আপনার তেলাওত জানেন তাহলে আপনার ছেলে তেলাওত করবা, নতুবা আপনি বাড়াটি আর একজন মেসাব ব্যবস্থা করিবা ফর্দারও বুয়াই আর আইথুয়ানি লাগবো নি না লাগতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগি মেহরবানি করিয়া সবাই মক্তবর উপরে বেশি করিয়া গুরুত্ব দেবার চেষ্টা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সবাই মক্তব যদি কোনো বাচ্চা সুন্দরভাবে পড়িতে পারে, সবাই মক্তবর উপরে যদি আপনার গুরুত্ব যদি এক বাচ্চার থাকে, তাহলে এই বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ ইলিম নামক নূর দিয়া তারে অন্যান্য আপনার দুনিয়াবি ইলিমূলক কানে দিয়া দিবা। এর লাগি নবীজির উম্মত হল এই জমিনের মধ্যে মানুষ আপনার সচ্ছল এবং সবল হিসাবে ইসলামের যদি দায়বদ্ধতায় যদি জিন্দগিরে অতিবাহিত করতে হয়, তাহলে সর্বপ্রথম তার ক্লাস হইল মা বাবার ঘর থেকে আরম্ভ করিয়া সবাই মক্তবর ক্লাস যেটা উঠা লাগি। আমার ভাই হল আপনার কাছে আমার বিনম্র অনুরোধ আবেদন হইয়া থাকলো গিয়া, আপনারা প্রাইভেট স্কুলের মধ্যে একটা বাচ্চারে পড়াইতে গিয়া প্রায় 3000 2000 টাকা করছেন, প্রায় 5000 টাকা করছেন, 10,000 টাকা করছেন, কিন্তু একজন প্রাইভেট মেসাব রাখিয়া আপনার বাড়ির মধ্যে আপনি কিতা করতা কমপক্ষে আপনার 2 বাচ্চা আছেন, 3 বাচ্চা আছেন, 1 বাচ্চা আছেন, কমপক্ষে 500টা টাকা 1000টা টাকা আপনার এক বাচ্চারে আপনি 700টা টাকা দিয়ে আপনার বাচ্চারে কোরআন শরীফ পড়াইবার চেষ্টা করিয়া মরক। আমি মেসাবের বাদেও আমার বাড়িতে আমার এক বাচ্চা পড়াইন একজন মেসাবে আমি 1000 টাকা দেয়। আল্লাহ নবীর উম্মত হল এর লাগিয়া আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি ছুটিবার আমার ব্যবস্থা আছে, আমি চেষ্টা করব আমার বাচ্চা শিক্ষিত ইনশাআল্লাহ আল্লাহ শিক্ষা তারে অর্জন করার যোগ্য ক্ষমতা দিবা। আপনার যদি খেয়াল না থাকে তাহলে আপনার বাচ্চা পড়িয়া মানুষ হইব নি ককুয়া চাই সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগিয়া মেহরবানি করিয়া সবাই মক্তব বেশি করিয়া আপনার গুরুত্ব দেখুয়া। সবাই মক্তব যদি আপনার বাচ্চায় আপনার শিখে তাহলে আপনার বাচ্চার জিন্দগিটা খুব সুন্দরে যাইব। লক্ষ্য করিও একটা বাচ্চা যখন সবাই মক্তব যায় তখন আপনার ফরজ ওয়াজিবর মাসলাটা শিখে নিনা শিখে না। ফরজ ওয়াজিবর মাসলা কিতা বলে নমাজ কোন অবস্থাতে সিজদা সহ লাগে, কোন অবস্থাতে আমরা নমাজ নষ্ট হইব, কোন অবস্থাতে নমাজ রইব। আমরা সবাই মক্তব যখন আমরা ছোটোবেলা গেছি তখন আমরা মেসাবে পড়াইছেন আমরা 10টা কারণে অজু ছুটে। এখন যদি আপনি 10টা কারণে অজু যাই কথা যদি আপনি সবাই মক্তব শিখিলেন তাহলে আপনি একজন উপযুক্ত আলিমর কাছে গিয়ে আর জিকানি লাগতো না। আল্লাহ নবীর উম্মত কল নবী যে ফরমায় তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, হর নরনারীর লাগি ইলমে দিন তলব করা ফরজে আইন। ঈদি মুরাদ কিতা বিলে ঈদি মুরাদ হইয়া থাকলো গিয়া একজন মানুষ জিন্দেগি অতিবাহিত করতে ইলমে দিন যতটুকু আপনার তিনির প্রয়োজনীয় ততটুকু আপনার শিক্ষা অর্জন করা তান লাগি ফরজে আইন। অর্থাৎ গোসলের মাঝে কতটা ফরজ আছে যদি আমি জিকাই বেয়াদবি মাফ দিবা যে আপনারা হাত তুলছেন গোসলের মাঝে কত ফরজ আছে আপনারা কইন চাইন। এই জায়গার মাঝে 1/3 মানুষ বারইবা গোসলের কয় ফরজ জানই না, বারইবে না। আপনারা কিতা কইন আমার লগে সায় দেখুয়া বারইবে না নি, কিন্তু দেখা যাইব বালা করি চাইলে গিয়া আপনার এই ব্যক্তির আপনার বেশ নাই 3 জন ছেলে মেয়ে আছে কিন্তু তাই এখনো পর্যন্ত গোসলের ফরজ জানই না। আল্লাহ নবীর উম্মত হল আমি আপনারা আজকে শিখাইয়া দিলে আর গোসলের মাঝে 3টা ফরজ আমি জিকাইতাম না, ইলা শরম আমি কোনোদিন দিছি না, দিতামও নাই। গোসলের মাঝে 3টা ফরজ, এই 3টা ফরজের মধ্যে গিয়া 1 নম্বর ফরজ কিতা বলে 1 নম্বর ফরজ ইয়া থাকলো গিয়া আপনি কুল্লি করতায়। আপনি যখন কুল্লি করতায়
তখন আপনি মনে করতা দে গোসলের একটা ফরজ আপনি আদায় করতা, ভালোভাবে আপনি কুল্লি করবা। 2 নম্বরে আপনি কিতা করতা বিলে আপনার নাকর মাঝে পানি দিতা। কিলা পানি দিতা বিলে খালি কোনো বা কিন্নাকো পানি দিলে হইবনি, বিলে না ওলা পানি দিতা। নাকর ভিতরে নরম একটা মাংসর টুমা আছে, এই মাংসপিণ্ডতে জল লাগলে চকুবাদি জল আইয়, ও অনুপাতে আপনি পানি দেওয়ার চেষ্টা করতা। খালি জল আওয়া লাগবো ইলা মাত নাই, অর্থাৎ ওলা আপনার শক্ত হাতে একটু জল দেওয়ার চেষ্টা করতা। নাম্বার 3, আপনার গোটা শরীর যেটা আছে, আপনার দেহ যেটা আছে, ওটারে ভালোভাবে আপনার শরীরটা কি নাজাসতি আনে অপবিত্র বস্তুগুলারে আপনি পরিষ্কার করার নিয়ে উদ্দেশ্যে আপনি গোটা দেহরে আপনি পানি দিয়ে আপনি কিতা করতা দইতা। আল গুসলু সুস্তন, হুসল মানে হইয়া থাকলো দৌত করা। হুসল মানে কিতা? আল্লাহ কইতরা ফাকসিলু উজুহাকুম, আল্লাহ কইতরা তোমার তান মুখ্যমণ্ডল দাও, ই মুখ্যমণ্ডল দিয়ে দোয়া দি মুরা দইয়া থাকলো গিয়া, অর্থাৎ টফকি টফকি জল ভরত। ওলা গুসল মুসার নাম নাই, ওলা পানি তুমি ব্যবহার করতায়। আল্লাহ নবীর উম্মত হল যে পানিটা আপনার টফকি টফকি আপনার পড়ত, এটা মাতে অসুবিধা হইব দি, ভালো হইব না। তো বোঝা গেল ওয়াজে ফায়দা দে। আল্লাহ নবীরে আল্লাহ কইছেন ওয়াজাক্কির যিকরা তানফাউল মুমিনিন, ও নবী আপনি ওয়াজ করক, ওয়াজে মুমিন দে ফায়দা মন করে। 2 নম্বরে আরো একটা মাসলা খেয়াল করক, ওজুর মাঝে কয়টা ফরজ আছে? কয়টা ফরজ? 4টা ফরজ, 4টা ফরজ। এখন কিতা কিতা যদি কই তাহলে অনেক বাইন আটকি যাইবা, আমি আটকাইয়ান না, নিজে আজকে শিখিলাও। ওজুর মাঝে যে 4টা ফরজ আছে, এই 4টা ফরজ থাকিয়া যদি একটা ফরজের মাঝে কোনো খফাত ধরে, কোনো অসুবিধা ধরে, তাহলে মনে করবা আপনার গোটা জিন্দেগির নমাজটা হইছে না। আমরা মা বোন সহ ভাই বন্ধু সহ শীতর দিন আর অসময় বেশি অসুবিধা দেখা যায়। অনেক সময় মসজিদর পুষ্করিণীর দ্বারো আউজর দ্বারো উবাইলে দেখা যায় আপনার অনেক মানে উজু করিয়া যাইতরা, কিন্তু পাওয়ার ও যে খরদারে জুই গালাত গাতা দুগু আছে নানি, ও দগুত পানি পৌঁছিছে না নানি, অনেক সময় অনেক আপনার ওখান ভিজিছে না, শরমার শরম কইলে এই হিরিবার গিয়া দৈত্রা ও আপনার উজু হইছে না। কারণ এই 4 বদন থাকি এক বদনের 1 চুল পরিমাণ জায়গা যদি আপনার বিজে না, মাথা খালি মুছে করা হইতো, 3টা বদন দোয়া হইতো, তাহলে আপনার অজু দুরুস্ত নাই। আর অজু যদি দুরুস্ত হয় না, তে নমাজ হইতো নাই। ইগু খানো গিয়া পাইতো, ক্লাস 10ও গেলে পাইব নিবিলে না, ইগু সবাই মক্তব্য গেলে পাইব। আমরার মধ্যে আরো একটা মাসলার অভাব আছে। আমরার মা বোনিনতে তৈয়ম্মুম জানেন না, ভাই বন্ধু হলে তৈয়ম্মুম জানেন না। তার কারণটা কিতা? বলে তৈয়ম্মুম না জানার কারণ হইল সবাই মক্তব্য, এই বাচ্চার গুরুত্ব আসলো না, মা বাবাও খেয়াল করছেন না। আমরার মাঝে অনেক মা বাবা আছেন জন্ম দিয়েও মনে করেন শেষ, খালি আওলাদগু বড় খামাই খাবাব। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এখন দেখা যায় অধিকাংশ আপনার নিরক্ষর বাচ্চাইন্তর মাঝে থাকিয়া বহুত বাচ্চাই নকল বিদেশও গিয়া রুজি রোজগার করতেছেন। যদি বিদেশ থাকি টান টান ভিজা কুটি যায় তেখানো আইয়া কিতা করবা, একটাবার চিন্তা করা দরকার আছে নি না না। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এর লাগিয়া মেহরবানি করিয়া আপনার বাচ্চারা তৈয়ম্মুম আপনি শিক্ষা দিও। তৈয়ম্মুমের মাঝে 3টা ফরজ, এই ফরজ কীভাবে আপনি আদায় করা লাগে এগুলা আপনি সবাই মক্তবর ক্লাসের মধ্যে পাইলেইবা। একজন মৃত ব্যক্তি যখন মারা যাওয়ার সময়ে এই ব্যক্তির সামনে আপনি তলকিনে শাহাদাত আইন দিতা, অর্থাৎ কলিমা তানে শোনাইতা। কলিমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। আল্লাহ নবীর উম্মত হল ওলা তলকিনে শাহাদাত আইন আপনি শুনাইতা, আদেশ দিতা না, নির্দেশ দিতা না। একজন মুমূর্ষু ব্যক্তিরে আপনি কইতা না আপনি ফড়ক কলিমা। আল্লাহ নবীর উম্মত হল এর লাগিয়া মেহরবানি করিয়া কলিমাটা আপনারা শুনাইতা। এই ইলিমটা কোন জায়গার মধ্যে পাওয়া যায়? এই ইলিম পাইতে হইলে সবাই মক্তবর মেসাবরদার গেলে হওয়া যায়। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। একজন মানুষ যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে এই মানুষের আপনার পাও যে 2টা আছে, ওলা যদি পাওটা যদি আপনার সেগ্রাইল থাকে, ওলা মেলা থাকে, ওলা যদি আপনার 2 দিকে আপনার পাওটা যদি আপনার চিত্রাইল থাকে,
তাহলে একটা নরম কাপড় দিয়ে আপনি ওলা বান্ধুক কাপড়টারে আটাইয়া নিয়া, যে কাপড়টা আপনার গেরগেরা হয় না, যে কাপড়টা হার্ড হয় না, সফট একটা কাপড় দিয়ে বান্ধুক কুয়া, যাতে একজন মৃত ব্যক্তির কোনো এজা না আসে, কষ্ট না আসে। এই চোখ যেগুলা আছে ওগুলা ডাবাইয়া দেখুয়া, আল্লাহ নবীর উম্মত হল মুখ যেটা আছে এই মুখটারে বন্ধ করি দেখুয়া। যদি মুখটা বন্ধ না হয় তাহলে একটা গামছার নিয়ে ওলা একটা নরম কাপড় দিয়া, একটা সুতি বস্ত্র দিয়া আপনি এই মুখটারে মাথার সাথে বান্ধিয়া রাখুয়া। আর এই মুমূর্ষু ব্যক্তির মুখমণ্ডল যেটা আছে কাবার দিকে আপনি ফিরাইয়া রাখুয়া। এই ইলিম কোনোদিন কোনো আপনার কলেজে গেলে মিলত নাই। এই ইলিম আপনার বাচ্চা জন্ম থেকে আরম্ভ করি 10 থেকে 12 বছরের ভিতরের জ্ঞান, এটা কোন জায়গার মধ্যে পাইতো বিলে সবাই মক্তবর স্টাডির মধ্যে সে মিলত। এর লাগি মা অকল বিশেষ করে সবাই মক্তবর গুরুত্ব আরোপ করকুয়া। সবাই মক্তব যত জায়গার মধ্যে সচ্ছল আছে, যত জায়গার মধ্যে সবাই মক্তব সুন্দর আছে, তত জায়গার মধ্যে ইলমে দিনদারিটা খুব সুন্দরভাবে চলতেছে। এর লাগি নবীদের উম্মত হল আপনার আর খেদমতে আলিয়ার মধ্যে আর একটা কথা আমি না হইয়া পারলাম না। অনেক সময় দেখা যায় কোনো একজন বাবা মারা গেছেন, বাবা মারা গেলে মসজিদের খাদিম সাহেব কিংবা তো গ্রামের নির্দিষ্ট 2-1 মানুষ আছেন মরা দোয়া নিল লাগিয়া, এরা নিয়া খবর দি নিয়া তোমার বাবারে দোয়াইবার লাগি আপনি হাজির করেন। আল্লাহ নবীর উম্মত হল কোনো মেসাবে কোনো আলিমে মরা দুয়াইটা এটা কোনো শর্ত নাই। কোনো ইমাম সাহেব যদি মরা দুয়ানির দায়িত্ব নিয়ে ইমামতি করেন, আমার লাখান আদনা মেসাবে কইমু ইলা ইমামর পিছে নমাজ পড়া যাই যাইব কিনা সন্দেহ আছে। কারণ ইমামে চিন্তা করবা গিয়া যদি মরা দুয়ানিতে আমি যাই না তাহলে খালি চাকরি যাইব গিয়া, ইলা ইমামর পিছে নমাজ পড়া কিন্তু এইতো নাই। এর লাগি ইমাম সাহেব যাইনিন সতর্ক কোয়া, আপনি জানাইয়া দেখুয়া আপনার বাবা মারা গেছেন, আপনার বাবারে দুয়ানির দায়িত্ব আপনার। হ্যাঁ, আপনি যদি পারেন না ইমাম সাহেব আপনারে কইয়া দিতে পারেন, মাত বুঝা যাননি বাবা অকল। এর লাগি দয়া করিয়া আপনার বাবার গুপ্তাঙ্গ যেখান আছে, যে জায়গার থেকে আপনার মানুষের মল নির্গত হয়, এই জায়গাটার মধ্যে যদি আপনার ছেলে যেভাবে আপনার পরিষ্কার করব, কোনোদিন কোনো গ্রামের কোনো মানুষে পরিষ্কার করতো নাই। শিলচর ডিস্ট্রিক্টর টাউন এলাকার আরও একটা প্রথা আমি দেখছি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে খবর করবার লাগি বালাটি মানুষ আনা হয়। নাউযুবিল্লাহ, কি জানো আপনার এটা চিনি না, যদি তাকে না তো ভার হইব আস্তে আস্তে আইয়া। আল্লাহ নবীর উম্মত হল দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা। এর লাগি আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। একজন মানুষ মরা যাওয়ার পরে নবীজিয়ে ফরমাইন, একজন মানুষ মরি যাওয়ার পরে মুসলমানের উপরে মুসলমানের আপনার জিন্দা মুর্দা মিলাইয়া আপনার ফার্স্টটা হইয়া থাকছে গিয়া হকুল মুসলিমি আলাল মুসলিম খামসুন, রাদ্দুস সালাম 1 নম্বর হইল সালাম দেওয়া, সালামর জবাব দেওয়া। 2 নম্বর হইয়া থাকলো গিয়া ওয়াইয়াদাতিল মরিজ, একজন মানুষ বেমার পড়লে বেমার দেখাত যাওয়া। ওই ইজাবাতির দাওয়াত, যদি কেউ দাওয়াত দে তাহলে দাওয়াত কবুল করা। আর এরপরে কিতা ওয়াইজাবাতির দাওয়াত ও তাসমিতুল আতিস, আর একজন মানুষে আসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কইবা। আপনি শ্রোতা যাই না শুনি আর আমুক আল্লাহ কইতা, ওটা ইয়া থাকলো গিয়ে আপনার মুসলমানের উপরে মুসলমানের হক। এখন আপনি দেখা গেল একজন মানুষ মুসলমান জিন্দায় মুর্দারে দফন করা হইল, আপনার লাগি ফর্দ কি জাতীয় ফর্দ বিলে ফর্দে কেফায়া, আপনার লাগি দায়িত্ব ইয়া থাকলো গিয়া আপনার শক্তি অনুযায়ী আপনি যাকুয়া, বিবেক অনুযায়ী বিবেক দেখুয়া, খবরের জায়গা নির্ধারণ করার লগে আপনি সাহায্য করকুয়া। যদি কোনো মানুষ মারা যায় তাহলে এলাকার মুরব্বী সকল একত্রিত হইয়া বাবা সকল যাইও গিয়া ফলনার কবরিস্তানের গিয়া কোন জায়গাত খবর দিলে ভালো হইব ও পরিবারের মানুষ লগে শেয়ার করিয়া খবরের জায়গাটারে নির্দিষ্ট করিও। এরপরে খবর খনন করার লাগিয়া এই গ্রামের কয়েকজন যুবক ছেলেরারে লাগাইয়া রাখিও। এই জায়গার যদি আপনার বালাটি মানুষ আনা হয় তাহলে 6,000 দিবা, 7,000 দিলাইন। ইটা দেখা যায় একদিন আমি শিলচর কোনো এক জনতার মধ্যে আইলাম, বেয়াদবি মাফ দিবা। আসার পরে দেখা যায় আমি দেখি খালি হাফ প্যান্ট পিন দিয়া কয়েকটা মানুষে আপনার খালি খাম কতরা, এরপরে দেখি বের এখন আনিয়া রাখয়। আমি জিকাইলাম ইনো আপনার ই কবরিস্তানও দেখি খালি হেল্প হিন্দু মানুষ, কারণ তাকিতা বেলা এরা হিন্দু নাই, এরা বাড়াটি একটা টিম হুক না আউযুবিল্লাহ। মা খেয়াল করছেন হাফ প্যান্ট হিন্দা শরীয় তো আসেনি। হ্যাঁ, কেউ কইবা এগো 3/4 আপনার কিতা 8 গুড়া, আচ্ছা ঠিক আছে ও বেদাম ইয়ে করো। আমরা খালি মডার্ন ওইতে আমরা খানো গিয়া আজিছি একটা বার আমরা চিন্তা করা দরকার। এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মেহরবানি করিয়া
আপনারা দয়া করিয়া এইগুলার থাকি আপনারা পরহেজ করক কোয়া আল্লাহর ওয়াস্তে আপনারা খবর জিয়ারত আপনারা শিকক কোয়া খবর জিয়ারতর মাসলা যেটা এটা আপনারা শিক্ষা করতে কোন জায়গাত করা লাগবো বিলে সবাই মক্তবের মধ্যে গিয়া করা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সবাই মক্তবের মধ্যে এই খবর আপনি কিলা করতে এটাও আপনার উপযুক্ত মেসাবে আপনারে শিখাইবা। মুর্দার মুখ দেখতে কিতাব হলেন এটা শিখাইবা। মরা দোয়াইতে কোন নিয়মে দোয়াইতে এটা আপনার সবাই মক্তব্য শিক্ষা হইব। একজন মৃত ব্যক্তিরে খাফন ধরাইতে পুরুষরে কিলা ফরানি লাগে, একজন মেয়ে লোকরে কিলা ফরানি লাগে, এই সবাই মক্তব্যর উপযুক্ত একজন শিক্ষকে আপনারে শিক্ষা দিবা। কিন্তু আপনি জানা রাখিও আপনার মধ্যে যদি খাম খেয়ালি থাকে তাহলে আপনার বন্দায় আপনার বাচ্চায় আপনারে কলিমা দেওয়াও শিখতো নাই, আপনি আনা কলিমায় জমিন তাকি বিদায় হইবা। ওলা নানি মা খারাপ করাই নিসাব হল লাগিয়া ইসলাম ধর্মের সর্বপ্রথম আপনার জ্ঞান যেটা এই জ্ঞানটা হইয়া থাকলো ইলমে দিনের জ্ঞান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিবের উম্মত হল। দেখিও কথাটা লক্ষ্য করি আপনি জ্ঞান অর্জন করতে আপনার বাড়িত করুক কোয়া, আপনার প্রতিবেশীত করুক কোয়া, আপনার মসজিদও করুক কোয়া, আপনি যে কোনো যাক কোয়া উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস চীন, যদি সুদূর চীন দেশের মধ্যে যাইতে হয় তাহলে আপনি গিয়া জ্ঞান অর্জন চীনও গিয়াও করুক কোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যদি আপনার মধ্যে ইলমে দিনদারির জ্ঞান না থাকে, গুণ না থাকে, তাহলে কিন্তু আপনি জমিনের মধ্যে প্রস্পষ্ট হইয়া মারা যাইবাই। আল্লাহর নবীর উম্মত হল একটা বাচ্চা তার মার লোকে কিলা ব্যবহার করত, একটা বাচ্চা তার বাবার লোকে কিলা ব্যবহার করত। মেসাবে আমরা ছোটো থাকতে ইকাইছেন বাড়িত গিয়া যে আপনি করি মা বাপরে মাতাইও আসেনি না না মাতো না তোলা আসেনি না না। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও আমরা বর্তমানে এমন এক ভাষাভাষীর মধ্যে পড়িছি, কিন্তু আমরা অশ্লীলতার মধ্যে পড়িয়া জিন্দেগি অতিবাহিত করিয়ার একটা বার কিন্তু আমরা চিনলাম না। নবীজিও ফরমাইন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজরে চিনে সে তার মালিকরে সে চিনে। আজকু আমারে আগুয়াইয়া না দুইজন খেখা বাকারা গেছে, যাওয়ার পরে দেখা যায় একেবারে আল্লাহ ওয়াহিদ ফোনো আমারে আমি জিকাইয়া যে আপনারা কোন জায়গাত, ও ফোনো আমারে এক সুগ্রায় কর ও তোমরা সামান্য সামনে আসি আকুয়া মাঠটা খেয়াল করছো। এটা বলে শিলচারি ভাষা না নাউযুবিল্লাহ মিন যালিক, এটা একটা বেয়াদবি একটা ভাষা নানি পঞ্চায়েত। হ্যাঁ এটা হইল গিয়া আপনার একটা অশ্লীল একটা ভাষা নানি পঞ্চায়েত। কমপক্ষে কইতে লাগলো নানি বলে আপনারা সামনে আসি, তার ই চর্চা নাই। আপনার মুখ যেটা এটা বেখা হয়ে গেছে গিয়া, এখন আপনার হৌ তুতা পাখির বলে দর মার ওভাবে চলছে। মাত ওলা নানি সাহাব আমরা স্ট্যান্ডার হইতে একেবারে আমরা চুলি গেছি গিয়া, একেবারে চুলা হয়ে গেছি গিয়া আমরা। এর লাগিয়া মা অকল বাই অকল তোমরা ব্যবহার যেটা এটা আপাতত বর্জন করা বলা। জি আপনি তুমি কও না আপনি কও না ওলা কও না, আপনারা কও না, আপনার বাড়ির ব্যবহার আরম্ভ করো না, আপনার প্রতিবেশিত ব্যবহার আরম্ভ করো না, ইনশাআল্লাহ আপনার জেলা আন্তর্জেলা প্রত্যেকের লগে ওলা ব্যবহার হইব। আমি এক মেসাবর লগে যদি বেটা ইলা ব্যবহার করে বাকি কেন কিলা হইব। আপনারা কোন কথা খারাপ পাইছেন হিসাব অকল। এর লাগিয়া আপনারা প্রত্যেক সিনসিয়ার হওয়া দরকার, সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা অত উৎসাহ থাকতে আমরার মেসাবে গাইছেন মা বাবার লগে যে আপনি করিও, বড়র লগে আমরা আপনারা সম্মান দি মাতিও। বাইরে মন্দুরে ব্যস্ত যাইতে হইলে আল্লাহরে খুশ করতে হইলে খালি নমাজ দিয়ে রোজা দিয়ে খুশ করতে এবার তাই নাই। বয়োজ্যেষ্ঠরে সম্মান দিলে আল্লাহ খুশ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন খুশি করার পদ্ধতি ইয়া থাকলো নিজের আপনজন ভিন্ন একজন আপনার থাকি সম্মানদায়ক ব্যক্তিরে সম্মান দিলে আল্লাহ খুশ হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নমাজও যাইতিরা, আসরন নমাজও। আলী যাইতে সময় রাস্তা গিয়ে একজন ইহুদি বৃদ্ধ লোক পাইলা, দেখলা এই বৃদ্ধ লোকের সিফা ছোট্ট একটা পথ, চিকন একটা পথ, আস্তে আস্তে ভাড়া দিয়ে যাইতিরা।
আলী হইলা কি শক্তিবান সমর্থবান একজন মানুষ, তাই দেখলা যদি ওলা ধাক্কা মারি আগে যায়, তাহলে হয়তো এই ভদ্রলোকের মনের মাঝে কোনো একটা আটকে পাই যাইতে পারে। আলী তোমার মতো আমিও একদিন আসলাম, যা যেতে হইবার হইব, বেটার অন্তর কষ্ট না দিয়া আমি তান করে হইয়া আস্তে আস্তে যাই। এখন আস্তে আস্তে গেলে নমাজের সময় জেগে গিয়ে অপেক্ষা করবনি, করবনি, করতো নাই। নির্ধারিত নমাজের এক টাইম আছে নানি, জমাতের এক টাইম সময়সূচি আছে নানি। আল্লাহ জানাইতেন জিবরিল অতি তাড়াতাড়ি তুমি জমিন যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গিয়া তুমি জানাইয়া দাও যে তাই নাসরের নামাজটা যাতে একটু দেরি করিয়া আরম্ভ করয়। কার হুকুম? আল্লাহ। কারণ কিতা? ও জিবরিল কোনোদিন এইভাবে কোনো খবর নিয়াও না, আজকে খবর নিয়ে আওয়ার মধ্যে কারণটা কি, রিজনটা কি, রহস্যটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ হইতে একটু বিলম্ব ওর দেরি ওর গতিকে, ও নবী যদি আপনি নামাজ আরম্ভ করেন তাহলে আলী এক রাকাত নামাজ পাইতা নাই, আপনি দেরিতে আরম্ভ করলে আলী কামাক্কা 4 রাকাত নামাজ পাইলাইবা। আচ্ছা ঠিক আছে, আমি আলীরে লইয়া নামাজ আরম্ভ করবো। আলীরে লইয়া নামাজ আরম্ভ করলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আরম্ভ হওয়ার পরে নামাজ শেষ হইল, নবীজিয়ে মুখ পূর্ব দিকে ফিরে আলীরে জিকাইলা, আলীরে আজকে আসরের আজান হওয়ার পরে তুমি কোন ইবাদতের মধ্যে মত্ত ছিলাই, যে ইবাদত আল্লাহ এত পছন্দ করছেন, আমার নমাজরে ডিলে করাইছেন, তুমি নমাজের শরীক হইবার লাগে। ও নবীজি আমি কোনো ইবাদতের মধ্যে ছিলাম না, আমি রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোকরে সম্মান দেওয়ার লাগি, হালাকে মুমিন না ইহুদি একজন ব্যক্তি এনপিসে পিছে আমি পা রাখিয়া আর আলী রে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এত তোমার এই আমলের উপরে আল্লাহ কুশার রাজি হইছই। আলী আজকে আলী যদি তুমি আরো দেরি করতাই, সম্ভবত আমার নমাজ আরো দেরি করতে লাগতো, তাহলে বোঝা গেল খালি আল্লাহ নমাজ গোছই না, একে অন্যের সাথে নেক ব্যবহার আখলাক যেটা এটারেও আল্লাহ গোছই। এর লাগি নবীজির উম্মত হল মেহরবানি করিয়া আমরা প্রত্যেকের মধ্যে একে অন্যের প্রতি সুব্যবহার যেটা এটা আমরা শিক্ষা নিতাম। নবীজি ফরমাইন পৃথিবীর মধ্যে সবচেয়ে কেউ আমল দিয়ে আল্লাহ পছন্দ করেন যে মানুষে একে অন্যের সহিত ব্যবহার যত সুন্দর করব, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যবহারের গুণে আল্লাহ সর্বাগ্রে তারে ব্যস্তর মধ্যে দিবা। হোক সুবহানাল্লাহ। কোন জায়গা কোন মানর ব্যবহার দেখলে মানে হয় না ই অঞ্চলটা মনে হয় বড় গাদ্দা অঞ্চল, এই গ্রামটা মনে হয় বড় নিকৃষ্ট, এই জায়গাটা মনে হয় খারাপ, ইটা জায়গার ব্যবহারটা বড় খারাপ। এর লাগিয়া আপনার কারণে, আপনার আখলাকর কারণে, আপনার চরিত্রের কারণে, আপনার মাত কথার কারণে, আপনার ব্যবহারের কারণে এক এলাকারে আপনারা বদনামি বানাইবা না।